আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে কথা থেকে শুরু করব। আমার আসলে কোনো ধারণা বাঁধা কোনো প্ল্যানিং ছিল না কখনোই। সন্ধ্যায় যখন আমাকে ফোন করা হয় যে প্রোগ্রামের বিষয়ে, আমি আসলেই ভুলে গেছিলাম। সকালেই মত দিয়েছি এরকম সারাদিন আমার সমস্ত কাজ সেরে সকাল ৮টায় বাসা থেকে বেরিয়ে এখন পর্যন্ত বাসায় ফিরতে পারি। তো আজকে সুন্দরতম দিনে আমি রোটারি, যেহেতু এই রোটারি প্ল্যাটফর্ম, শুরুতে রোটারি ইনফরমেশন দিয়ে শুরু করতে চাই। অনেকেই রোটারিয়ান, রোটারিতে নতুনভাবে আসছেন। রোটারিটাকে অনেকেই যদিও ওইভাবে বলা ঠিক না, এরপরও বলতে হয়, অনেকে মনে করেন যে মিটিং সিটিং করেই ক্লাবগুলো চলে। রিসেন্টলি অনেকে বলতেছেন যেখানে উঠতে বসতে নাকি ক্রেস্ট পাওয়া যায়, এরকম একটা সংগঠন হচ্ছে রোটারি। আমি বলবো তাদের ধারণাটা আসলে পুরোপুরি ভুল এবং তারা এখনো ঢোকার স্বর্গে বাস করছেন। আপনি কোনো কিছু সম্পর্কে জানতে হলে আপনাকে সেখানে আগে আসতে হবে, সেই সম্পর্কে জানতে হবে, তারপর আপনি সেই সম্পর্কে মন্তব্য করতে পারেন। আমি যখন কলেজে পড়ি, আমাদের একজন টিচার আমাদেরকে বলেছিলেন, তুমি খারাপ ভালো সমস্ত বিষয় সম্পর্কে জানো, সমস্ত বিষয় দেখো, সমস্ত বিষয় বোঝো, এবং সর্বশেষ শুধু ভালোটাই তোমার নিজের মধ্যে রাখো, খারাপগুলো ছেড়ে দাও। আমি তাই চেষ্টা করেছি এবং সেই পথ ধরেই আজকে এই পর্যন্ত এসেছি। রোটারি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বহু কান্ট্রিতে এটি চলমান। রোটারির আন্দোলন যখন প্রথম শুরু হয়, আপনারা আমাদের দেয়ালে দুপাশে দেখতে পাবেন লেখা আছে এন্ড পোলিও নাও। আপনারা জানেন বাংলাদেশে একসময় এই পোলিওর মাধ্যমে বাংলাদেশ যে রোগ ব্যাধি সংক্রমণ তৈরি হয়, সেই সময়, সেই বহু পূর্ব আগের কথা, সেই সময়কালে বাংলাদেশে এই একটা রোটারি পোলিও টিকার দাম ছিল, ধরেন আজ থেকে 50 বছর আগের কথা ধরেন, যেখানে আমাদের 1 টাকায় চালের বস্তা পাওয়া যেত, 5 টাকায় বিয়ের শাদী হয়ে যেত। সেই সময়ে এই 1 ফোঁটা পোলিও, আমরা যেটা অ্যাক্টিভ দিয়ে খেয়ে ফেলি মাত্র, এই 1 ফোঁটা পোলিওর দাম ছিল সেই সময়ে বর্তমান বাজার মূল্য 1200 টাকা। বুঝতে পারতেছেন কি পরিমাণ এক্সপেন্সিভ বিষয়টা। সেই সময় এই রোটারি আন্দোলন বাংলাদেশে এই পোলিও কার্যক্রম শুরু করে এবং সেই পোলিওটা সম্পূর্ণ ফ্রি করে দেয়। বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে এই কার্যক্রমটা সারা দেশে পরিচালিত হয়ে গত 2 বছর আগে এটি সমাপ্ত ঘোষণা করছে। এখনো হয়তো আপনারা কেউ পোলিও পাচ্ছেন, সেটি হচ্ছে আরব পূর্ব থেকে বাংলাদেশে প্রডিউস করা, এখনো যেটি রিজার্ভে আছে ওগুলো শেষ হওয়া পর্যন্ত পাবেন। যেহেতু এটা পোলিও মানে সমাপ্ত ঘোষণা করছে, তার মানে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে এই পোলিও সম্পর্কে হয়তো নাও জানতে পারে। সুতরাং আমাদেরকে জানাতে হবে, এটা রোটারির একটা অর্জন। রোটারি কি করে? রোটারি হচ্ছে সামাজিক একটি সংগঠন। রোটারি সামাজিক সংগঠন, সামাজিক কার্যক্রম করে থাকে। সামাজিকভাবে তারা সারা বাংলাদেশে সহ সারা বিশ্বে তারা সামাজিক যত কার্যক্রম করে, এটা আন্তর্জাতিক একটা সামাজিক সংগঠন। এই আন্তর্জাতিক সামাজিক সংগঠনের মাধ্যমে তারা সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের চাঁদপুর অঞ্চলের কথাই যদি বলি, আমাদের এখানে একটি আদর্শ গুচ্ছ গ্রাম আছে যেটি রোটারি ভিলেজ হিসেবে পরিচিত। সেটি আমাদের চাঁদপুর এই রোটারিয়ান বা আমাদের ফাদার্স ক্লাব, চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাব দ্বারা পরিচালিত হয়েছে। আপনারা সেখানে গেলে অভিভূত হবেন। আমার বিশ্বাস, আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যদি সুযোগ পান সেই রোটারি ভিলেজটি ভিজিট করার চেষ্টা করবেন। তো রোটারি এরকম অনেক কাজ করে থাকে, যে সমস্ত কাজের বিষয় আমরা আসলে জানি না, এবং রোটারির আসলে কাজ কি সে সম্পর্কে আমরা জানি না। রোটারির আমি আর একটি বা দুটি লাইন দিয়ে রোটারি সম্পর্কে শেষ করতে চাই। রোটারি হচ্ছে ফেলোশিপ থ্রু সার্ভিস, অর্থাৎ বন্ধুত্বের মাধ্যমে সেবা। আমরা যারা এখানে আছি, আমরা ছোট বড় সবাই আমরা বন্ধু। আমরা বন্ধুত্বের মাধ্যমে আমরা সেবা করব। কিসের সেবা করব? মানুষের সেবা করব, সমাজের সেবা করব, জীবের সেবা করব। এখানে সবার এই সেবার মাধ্যমে যেই পরিচালিত হওয়ার মাধ্যমে যে কার্যক্রমটি পরিচালিত হয়, তাই হচ্ছে আমাদের এই রোটারির এক মূল মোটো হিসাবে আমরা ধারণ করে এসেছি, আমরা লালন করে এসেছি, আমরা পালন করেছি, বাস্তবায়ন করেছি, এবং সে পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলে এসেছে। আমি যেহেতু আজকে সবাই জানেন, আমি আসলে হয়তোবা আমার বক্তব্যের পর আজকে এরপর হয়তো আর কখনো সুযোগ নাও পেতে পারি, সেজন্য আমি আজকে আমার রোটারির অঙ্গন থেকে যাদের সবচেয়ে বেশি ভালোবাসা, সহযোগিতা এবং যাদের আসলে কর্মস্পৃহা বা নির্দেশনা আমি এই কাজ করেছি, আমার শ্রদ্ধাভাজন রোটারিয়ান
আমাদের মানিক ভাই আব্দুল বারী জমাদার মানিক ভাই আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এই রোটারি ইউনিয়নে কাজ করার জন্য। যিনি চাঁদপুর হিলসা যে কমিটি আছে সেই কমিটিতে খুব সম্ভবত এখন সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমি বর্ষ কমিটির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমি সহযোগিতা পেয়েছিলাম আমাদের রোটারি ক্লাবের রোটারিয়ান জামাল হোসেন ভাইয়ের কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি। আমি সহযোগিতা পেয়েছিলাম আমাদের রোটারিয়ান নুরুল করিম আকাশ ভাইয়ের কাছ থেকে। আমাদের এছাড়াও আরো অনেক রোটারিয়ানদের কাছ থেকে আমি পার্সোনালি সহযোগিতা পেয়েছিলাম, যাদের স্পৃহা এবং যাদের পরামর্শক্রমে আমি রোটারি ইউনিয়নে আমার দীর্ঘ পথ চলায় আমি কার্যক্রম করতে পেরেছি। আমি এই রোটারির একটি হচ্ছে প্রাদার্স সংগঠন, এটি যেমন একটি বড় সংগঠন, তাদের পরম্পরায় আপনার কয়েকটি জুনিয়র সংগঠন রয়েছে। একটা হচ্ছে রোটারেক্ট, তারপরে আছে ইন্টারঅ্যাক্ট, তারপর হচ্ছে আর্লি অ্যাক্ট, এভাবে করে ছোট অনেকগুলো সংগঠন রয়েছে। তার রোটারেক্ট অঙ্গনে আমি জয়েন করি 2014 সালে ক্লাব ভিজিট করি, 15 সালে ক্লাবে জয়েন করি সেন্ট্রাল গার্ডেনে। সে সময় প্রেসিডেন্ট ছিলেন খুব সম্ভবত আমাদের আবু সালে ভাই তৎকালীন সময়ে চাঁদপুর কণ্ঠ বিতর্কের যে ইয়েটা ছিল ওটা উনি পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করতেন। চাঁদপুর শহরের সামাজিক সংগঠনদের মধ্যে তিনি একজন অন্যতম মুখ ছিলেন। ওনার মাধ্যমে সেই বছর চলার পর ক্লাবের অনেক পাস প্রেসিডেন্টের সহযোগিতা আমি পেয়েছিলাম রোটারেক্টর সোহেল, এক্স রোটারেক্টর সোহেল, এক্স রোটারেক্টর সফিউল্লাহ, এক্স রোটারেক্টর মোস্তাফিজুর রহমান, এক্স রোটারেক্টর বিজয়।